নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি গুনাহ করেছো, তোমার গুনার কথাটা বলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সমাজে এমন ব্যক্তি রয়েছে গুনাহ করার পরে কখনো তওবা করার ইচ্ছে করে না। মনে করে সামান্য গুনাহ করলাম, এইটা তো আমি 5 ওয়াক্ত নামাজে যাই, এমনি আল্লাহ মাফ করে দিবেন। কি করেন? এমনি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যুবক যখন গুনার কথা বলতে চাইতেছিলেন না, নবীজি এক পর্যায়ে জেদ করলেন, কি গুনাহ করেছো, তোমার গুনার কথা বলো, হয়তো আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিতে পারেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেশা ছিল মানুষের কাফন চুরি করা। কি করা? মানুষের কাফন চুরি করা। এই ব্যবসা করেই আমি খাই। কিন্তু মদিনাতে এমন একজন সুন্দরী নারী মৃত্যুবরণ করেছে। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, সেই নারীর সঙ্গে এত বড় গুনাহ আমি করেছি। নবীজি বললেন, কি করেছো? আমি ওই মৃত ব্যক্তি, ওই সুন্দরী নারীর সাথে জিনা করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি বললেন, ও যুবক, আমার জীবনে তো এমন কোনো দিন এই কথাটা শুনি নাই যে মানুষ এত নিচে নামতে পারে, মৃত মানুষের সাথে মানুষ জিনা করতে পারে। নবীজি বললেন, যাও, আমার দরবার থেকে চলে যাও। ফি সাওজিহা ওয়া তাশতাকি ইন্নাল্লাহা সামিউম বাসীর। وقال الله تعالى في شأن حبيب وفي رسوله الكريم، أخلص دينك يخفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এবং শুকর এবং সুজুদ সেই রব্বারে, যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমআ মুবারকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ছুঁড়ে ফেলে আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আসা এবং বসার মতো যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? যদি খুশি হয়ে থাকি, সেই রব্বে কারিমের দরবারে আমরা সকলে মন উজাড় করে, শরীরের সমস্ত শক্তি দিয়ে, কণ্ঠের সমস্ত জোরালো আওয়াজ দিয়ে সেই রবের প্রতি আমরা সকলে কালিমাতু শুকর আদায় করছি। আমরা সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশংসা করেছি কার প্রশংসা করলাম? যে আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি না লাভবান হয়েছি? আজকে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য পারা এবং অসংখ্য আয়াতের মধ্য থেকে আমি 28 নম্বর পারা সূরা, এই সূরার প্রথম 1 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যে সূরার আয়াত নাম্বার 22। কত নম্বর আয়াত? 22 নম্বর আয়াত, রুকু নাম্বার 3। 3টা রুকু রয়েছে। কয়টা আয়াত? কয়টা রয়েছে মনে রাখবেন? কয়টা আয়াত? আয়াত 22টি রয়েছে। রুকু কয়টি আছে? রুকু হচ্ছে 3টি। এই সূরা মদিনায় নাজিল হয়েছে। কোথায়? আজকে আমরা মদিনা সম্পর্কে জানব। মদিনা কার দেশ?
বলেন তো মদিনা কার দেশ? মদিনা কার দেশ? মুসলমানদের দেশ। এই মুসলমান কেন হইতে হবে, মুসলমান কেন হইতে হবে, এই সম্পর্কে আজকে আমরা জানবো। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে এমন একটা কথা জানিয়ে দেন, আপনার উম্মত এই কাজগুলো যদি করতে পারে, আমি আল্লাহ তাআলা ওই আপনার উম্মতদের জন্য সবচাইতে দামি যে জায়গা জান্নাতের ব্যবস্থা করে রেখে দিব। আমার ভাইরা, এখানে ওয়াদা করেছেন কে? আল্লাহ তাআলা ওয়াদা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছি, আমি আল্লাহ তাআলা কখনোই ওয়াদা ভাঙতে আমি রাজি নই। আপনার উম্মত যদি এই কাজগুলো করে যাইতে পারে, আপনার উম্মত জান্নাতি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কার উম্মত হইতে চাই বলেন তো? কার উম্মত হইতে চাই? এমন একজন নবীর আমরা উম্মত হব, যেই নবীজির উম্মত হইতে পারলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াতে মর্যাদা পাইব, আখিরাতেও মর্যাদা দিবেন, দুনিয়াতেও সম্মান দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতেও সম্মান দান করবেন। শুধু কি সম্মানই দিবে, ইজ্জত দিবে, ভালোবাসা দিবে। দুনিয়ার সাধারণ মানুষগুলো আমাদেরকে সম্মান করবেন। নবীজির আদর্শ আর নবীজির দিক নির্দেশনায় যদি আমরা চলতে পারি, তাহলে কি পাবো আমরা? আমরা পাবো কি? জান্নাত না জাহান্নাম? কোনটা পাবো? জান্নাত না জাহান্নাম? আমরা যতটুকু আজকে দুনিয়ার মানুষকে সম্মান করি, যতটুকু আমরা দুনিয়ার মানুষকে ইজ্জত দেই, যতটুকু আমরা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরাদ্দ শোনার পরেও আল্লাহ তাআলাকে আমরা যতটুকু মানি না, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষরা, তোমরা শুনে থাকো, তোমরা জেনে থাকো, তোমরা একটু তোমার দিল দিয়ে বুঝতে থাকো, যতটুকু তোমরা দুনিয়ার মানুষকে সম্মান আর ভালোবাসা দাও, এতটুকু আমি রবকে যদি তোমরা সম্মান করতে পারো, তোমরা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। কথাটা কার কথা? দুনিয়ার মানুষের এক কাপ চা খাওয়ার জন্য আমরা সম্মান করি কি করি না? দুনিয়ার মানুষকে সামান্য একটা চা খাওয়ার জন্য যেই সম্মানটা করি, যেই রবের কথা মসজিদের মাইকে হইতেছে, কোথায় রবের কথায় কোথার থেকে শুরু হয়? মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, রবের দিকে আসো, রবের দিকে আসো, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো। ও আল্লাহর গোলামেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচে জান্নাতের দিকে আসো। আমরা শোনো না শোনার ভান করে চার দোকানে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? থাকি কি থাকি না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই চা খাওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, চা তো খুব সুস্বাদু, আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। আমার ভাইরা, আমি এই জন্য ওই ব্যক্তিগুলোর উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে একটা কথা বলতে চাই। আল্লাহ খানা দিয়েছে দুই রকম। কয় রকম? একটা বদখানা, আর একটা হচ্ছে আল্লাহ পাকের বরাদ্দ থেকে হালাল খানা। খানা তো দুইটাই। একটা খাইলে শরীরের মধ্যে শয়তান বসবাস করবে, ওয়াসওয়াসা দিতে পারবে। কোথায়? দিলের মধ্যে শয়তান পয়দা হয়ে যাবে। শয়তান কয়টা? আমরা সাধারণ গানে জানি শয়তান একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যখন হালাল মাল তোমাদের অন্তরের ভিতরে ঢুকাইবা, তোমাদের বডির ভিতরে ঢুকাইবা, তোমাদের বডিতে শয়তানের কোনো সংখ্যা থাকবে না, দ্বিগুণ শয়তান আসবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মদিনার নবী জানায় দেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের কাছ থেকে সর্বপ্রথম একটা জিনিসকে ছুঁড়ে ফেলে দিবে। কয়টা জিনিস?
একটা জিনিস ছুঁড়ে ফেললে লাভ হবে অনেকগুলো। মদিনার নবী জানায় দেন, আমার উম্মতেরা, তোমাদের কাছ থেকে সর্বপ্রথম যদি তোমাদের হালাল যদি ধরতে পারো, হারাম যদি ছাড়তে পারো, তোমাদের কাছ থেকে বদ কাজগুলো এমনি এমনি চলে যাবেন। আমার ভাইরা, আমরা সূরা 28 নম্বর পারা থেকে আজকে মদিনা সম্পর্কে জানবো। মদিনার নবী জানায় দেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আমরা ওমরের নাম শুনেছি না শুনে নাই? ওমরকে আমরা জানি না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বদকার ব্যক্তি ছিল। ব্যক্তিরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে কান্না শুরু করেছেন। কি করতেছেন? কান্না শুরু করেছেন। আমন হাউমাউ করে কান্না করে। আসলে বলেন তো, অনেকের কান্না দেখে নিজেরই কান্না আসে না? অনেক সময় দেখা যায় মানুষ এত মায়া করে কান্না করে, মানুষের কথা না শুনো আমার মনে হয় কান্না আমাদের চলে আসে। আসে না? আসে কি আসে না বলেন তো? এসে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমনটাই ঘটেছিল। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসার জন্য রওনা হচ্ছেন। কোথায়? নবীজির দরবারে আসার জন্য রওনা হচ্ছিলেন। পথের মধ্যে দেখেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একজন যুবক দৌড়ে আসতেছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনাসামনি যখন আসলেন, ওমরে ফারুককে দেখে যুবকটা হাউমাউ করে কান্না শুরু করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কথা না শুনে ওমরে ফারুকের দিল কান্না শুরু করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্না করতেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক, তুমি কান্না করো কেন? তুমি কিসের জন্য কান্না করো? কোন কারণে তুমি কান্না করো? তোমার কান্নার উদ্দেশ্য কি বলা যাবে নাকি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হ্যাঁ বলা যাবে তো অবশ্যই। আমিনুল মুমিনিন, আপনাকে না বললে আমি কাউকে এই কথাটা শেয়ার করতে পারি বলেন তো? শুধুমাত্র আপনাকে শেয়ার করার জন্য পথের মধ্যে দাঁড়িয়ে আছি। কখন আল্লাহর রাসূলের দরবারে ওমরে ফারুক যাবেন। ওমরে ফারুক বললেন, যুবক, কি কারণে কান্না করো? তোমার উত্তরটা দিয়ে দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবক বললেন, আমিনুল মুমিনিন, আমি বড় গুনাহ করেছি। এই গুনার কারণে লজ্জিত হওয়ার পরে আমি কান্না করি। কি করেছে? গুনাহ করেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি গুনাহ করেছেন আপনি একটু জানিয়ে দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার গুনাহ আমার গুনাহ যদি আপনি জানেন, আমার সাথে কথা বলবেন না, আল্লাহ রাসূলের দরবারে আমাকে নিয়ে যাবেন না। আমি আপনাকে আমার গুনাহর কথা বলতে চাই না, আমি আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলতে চাই। কার দরবারে যাবেন বলেন তো? কার দরবারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কথাটা বলবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বসে কথাটা বলতে চান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এটা তো ভালো প্রস্তাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবককে আর দেরি করাইলেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায় যুবক আরো হাউমাউ করে কান্না শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক, তোমার কি হয়েছে? তুমি কান্না করো কেন? যুবক উত্তর দেয় না। আবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, তুমি কান্না করো কেন? যুবক তো উত্তর দেয় না। তৃতীয়বার যখন প্রশ্ন করেছেন, কি হয়েছে তোমার? তুমি এত মায়া করে কান্না করো কেন? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, গুনার জন্য কান্না করি। কিসের জন্য কান্না করে? সে এত বড় গুনাহ করেছি আমি, এই গুনার কারণে আজকে আমি কান্না করি। নবীজি বললেন, কি গুনাহ করেছে বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় গুনাহ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার আল্লাহর আসমানের চাইতেও বড় গুনাহ করেছো? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার চেয়েও বড় গুনাহ করেছি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার আল্লাহর কুরসির চাইতে বড় গুনাহ করেছো? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বড় আমি গুনাহ করেছি যে এই গুনার কথা শুনলেই সঙ্গে সঙ্গে আমার সাথে আপনি কথা বলা বন্ধ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি গুনাহ করেছো, তোমার গুনার কথাটা বলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সমাজেও এমন ব্যক্তি রয়েছে গুনাহ করার পরে কখনো তওবা করার ইচ্ছে করে না। মনে করে সামান্য গুনাহ করলাম, এইটা তো আমি 5 ওয়াক্ত নামাজে যাই, এমনি আল্লাহ মাফ করে দিবেন। কি করেন? এমনি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যুবক যখন গুনার কথা বলতে চাইতেছিলেন না, নবীজি এক পর্যায়ে জেদ করলেন, কি গুনাহ করেছো, তোমার গুনার কথা বলো, হয়তো আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিতে পারেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেশা ছিল মানুষের কাফন চুরি করা। কি করা? মানুষের কাফন চুরি করা। এই ব্যবসা করেই আমি খাই। কিন্তু মদিনাতে এমন একজন সুন্দরী নারী মৃত্যুবরণ করেছে। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, সেই নারীর সঙ্গে এত বড় গুনাহ আমি করেছি। নবীজি বললেন, কি করেছো? আমি ওই মৃত ব্যক্তি, ওই সুন্দরী নারীর সাথে জিনা করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি বললেন, ও যুবক, আমার জীবনে তো এমন কোনো দিন এই কথাটা শুনি নাই যে মানুষ এত নিচে নামতে পারে, মৃত মানুষের সাথে মানুষ জিনা করতে পারে। নবীজি বললেন, যাও, আমার দরবার থেকে চলে যাও, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। যুবককে যখন নবীজি তার দরবার থেকে বের করে দিলেন, যুবক চলে গেলেন বিশাল বড় পাহাড়ে। যুবক রওনা দিচ্ছিলেন বিশাল বড় পাহাড়ের উপর উঠে। যুবক এইবার আল্লাহর দরবারে তওবা করে 2 হাত তুলেছে, বলছেন, হায় আল্লাহ তাআলা, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি বড় লজ্জিত। বিশ্বনবীর দরবারে গেলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাপোর্ট করলো না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলো না। হায় আল্লাহ তাআলা, একমাত্র একটা দরবার ফাঁকি আছে, যেইটা আপনার দরবার। এই দরবার থেকে যদি আমি ফেরত যাই, আমার মতো জাহান্নামে আর কেউ থাকতে পারবে না, আমি বড় জাহান্নামী। আল্লাহ তাআলা কত দয়াবান, কত দয়াবান। আল্লাহ তাআলার কাছে যখন এই দোয়াটা করলেন, আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানায় দিলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বড় ভুল করেছে, বান্দা ভুল বুঝতে পেরেছে। আমার বান্দার আমলনামায় যত গুনাহ হয়েছে সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। সব গুনাহ কি করো, তোমরা মাফ করে দাও। আর আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, আমার বান্দা আজকে থেকে নিষ্পাপ। এমতো অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আমিন এসেছেন। কে আসছেন? জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই গুনাহগার যুবককে আপনি আপনার দরবার থেকে বের করে দিয়েছেন, এক্ষুনি ওই গুনাহগার যুবকের যত গুনাহ রয়েছে আল্লাহ মাফ করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল আমিন, তুমি হয়তো জানো না, ওই যুবককে বের করা দেওয়ার মাত্রই আমি ওই যুবকের জন্য আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইছিলাম। বলেন তো, আল্লাহর রাসূল যদি কোনো মানুষের জন্য হাত উঠায়, ওই হাত কি আল্লাহ ফেরত দিবেন নাকি? ফেরত দিবেন। জিবরাইল আমিনকে জানায়, ও জিবরাইল আমিন, ওই যুবকের দোয়ার শুধু বদলতে নয়, আমি বিশ্ব নবীও এই যুবকের জন্য দোয়া করেছি আল্লাহ তাআলার কাছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই যুবক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রকৃতই ব্যবসা ছিল কাফন চুরি করা। কি করা? কাফন চুরি করা। মানুষ যখন মারা যায়, মানুষরা যখন ওই মৃত মানুষকে দাফন করে, আমি সুসংবাদ পাইলেই ওই মৃত মানুষের কবরে চলে যাই। কবর থেকে খাড়ালগুলো উঠাই, মাটিগুলো উঠাই, মৃত মানুষের শরীর থেকে আমি কাফনটা উঠাই নেই।
মৃত ব্যক্তিকে উলঙ্গ করে দেই, ওই কাফন আমি সুন্দর করে বাড়িতে গিয়ে ধুয়ে নেই, ইস্ত্রি করি, এই কাফন আবার বাজারজাত করে আমি বিক্রয় করি। এইভাবে আমি আমার সংসার চালাইতেছিলাম বহু বছর ধরে। অনেক লম্বা ঘটনা আমার ভাইরা। শুধুমাত্র মদিনার নবী কত দামি নবী এইটা বোঝানোর জন্য আজকে এই টপিকসটা নিয়েছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মদিনার নবীর আশেক যারা আমরা হইতে চাই, এই মদিনার নবী কত দামি একবার উম্মতের জন্য জানাই থাকি আমরা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইতেছিলেন, আমার ব্যবসায়ী ছিল এইটা। চলতে ব্যবসার অনেক বয়স হয়েছে। হঠাৎ করে শুনতে পেলাম মদিনাতে একজন নারী ইন্তিকাল করেছেন। সেই নারী নাকি অনেক সুন্দরী ছিল এবং ওই সুন্দরী নারীর বাবা অনেক ধনীমান ছিল। আমার অন্তরে অসওয়াসা দিতে লাগলো শয়তান। বলল, ও যুবক, এই ধনী একটা ব্যক্তির কন্যা সন্তান যে মারা গিয়েছে, অবশ্যই তাকে দামি কাফন দিয়ে মোড়ানো হবে। কি দিয়ে? দামি কাফন দিয়ে মোড়ানো হবে। বলেন তো, ধনাঢ্য ব্যক্তিরা মারা গেলে নর্মাল কাপড় দেয় না, একটু দামি দেওয়ার চেষ্টা করে? বলেন, কথা বলেন, দামিরা নর্মাল দেওয়ার চেষ্টা করে। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে আজকে বড় দান মারতে পারবি, অনেক দামি কাফন দিয়ে মোড়াইবে। শয়তানে ওয়াসওয়াসা শুনে ওই যুবতী নারীকে যখন এলাকাবাসী দাফন করে চলে গিয়েছেন, আমি রাতের অন্ধকারে ওই কবরে গিয়েছি। কবর থেকে সব খাড়াগুলো উঠাইলাম, মাটি উঠাইলাম। এইবার যখন আমি কাফনটা টানতে যাব, কাফনটা টানছিলাম, হঠাৎ করে ওই সুন্দরী নারীর চোখের মধ্যে আমার চোখ পড়েছেন। কোথায় পড়েছেন? চোখের মধ্যে চোখ পড়েছেন। অলঙ্গ দেহের মধ্যে আমার চোখ পড়েছেন। শয়তান দিলের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছেন, এত সুন্দরী নারী তোর জীবনে কখনো দেখিস নাই। শয়তান কি বলে? এত সুন্দরী নারী তোর জীবনে কখনো তুই দেখিস নাই। আজকে এইটা যদি মিস করিস বড্ড ভুল করবি। ওয়াসওয়াসাটা কার? ওয়াসওয়াসা কে দিতেছে বলেন? শয়তান দিচ্ছেন। এই জন্য শুরুতে একটা কথা বলছিলাম, মনে রাখবেন, খানা হচ্ছে দুই প্রকার, ধন হচ্ছে দুই প্রকার, হ্যাঁ, সম্মান হচ্ছে দুই প্রকার। একটা আল্লাহ পাকের পক্ষ থেকে খানা আসে, এটা হালাল। এইটা শরীরের মধ্যে গেলে ইবাদতের শখ জেগে উঠবে। সুবহানাল্লাহ। শরীরে গেলে কি উঠবে? ইবাদতের শখ জেগে উঠবে, আমল করা শখ জেগে উঠবে। আর বদখানা যদি শরীরের মধ্যে যায়, আল্লাহর কোনো কথাই আপনার দিলে ভালো লাগবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কাফন চোর এইবার শয়তানে ধোকায় পড়েছে, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছেন। কাফন চুন করলেন কি, এই সুন্দরী যুবতী নারীর সাথে জিনা করা শুরু করেছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? ভাষায় গিয়ে বলেন। যুবতী নারীর সাথে কি করতেছেন? জিনা করতেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যুবকের কথাগুলো শুনতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে শুনতেছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের কথাগুলো শুনতেছেন আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে অন্তরে ধারণ করতেছিল, মানুষ এত নিচে নামতে পারে, মানুষ এত বেহাপনা করতে পারে, নির্লজ্জতা করতে পারে, এত জঘন্যতম কাজ করতে পারে এই মানুষ, তারা নাকি আমার উম্মত হইতে চায়। আজকে আমাদের সমাজে মনে হয় এইরকম নাই। অন্যায়কারী একটাও খুঁজে পাওয়া যাবে না, অসৎ পথে ইনকাম করে এরকম একজনও খুঁজে পাবে না। সবাই মনে হয় হালাল উজির ইনকাম করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জিনা করলাম, আমার জিনার কাজ যখন সম্পন্ন হয়েছে, আমি আবারও মাটি দিয়ে যখন কবরকে ঢেকে দিলাম, খারাল সুন্দর করে সাজাইলাম, উপরে যখন উঠলাম, বিকট একটা আওয়াজ আমার কানে বাজতে শুরু করেছে। কি করতেছেন? বিকট আওয়াজ আমার কানে বাজতে শুরু করেছে। কে জানি বলতেছেন, ও যুবক, তুমি আমাকে অলঙ্গ করেছো, আমি তোমাকে কিছু বলি নাই। তুমি আমার ইজ্জত দেখেছো, আমি কিছু বলি নাই। কেন তুমি আমার সাথে এই জঘন্য জিনার কাজটা করতে পারলে? দুনিয়াতে থাকা অবস্থায় আমি যবে থেকে যুবতী হয়েছি,
আমি কোনো পুরুষের ছায়ায় আমি যাই নাই, কোনো পুরুষের চোখে চোখ রাখি নাই, কোনো পুরুষ আমাকে দেখে নাই। আজকে তুমি কেন আমার সাথে এত জঘন্য অপরাধ করতে পারলে? তুমি করেছো। আমি আল্লাহ তাআলাকে আজকেই সাক্ষী জানাইলাম। আল্লাহ তাআলাকে বললাম, হায় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার নামে যখন জাহান্নামের ঘোষণা আসবে, কিসের জাহান্নামের ঘোষণা আসবে, আমি বলবো সর্বপ্রথম ওই যুবককে জাহান্নামে দেন, হায় আল্লাহ তাআলা, যেই যুবক আমার সতীত্ব হরণ করেছে। কি করেছে? সতীত্ব হরণ করেছে। আমি বালিকা হওয়ার পর থেকে কোনো পুরুষের মুখ দেখি নাই, কোনো পুরুষের সাথে কথা বলি নাই, নিজের ইজ্জতকে হেফাজত করে রেখেছি শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে। যুবক বললেন, আমি যখন এই কথাগুলো শুনতেছিলাম, সব সময় যখন কানে বাজতেছিল, বাসায় গেলাম, অনেক রাত একটু বিছানায় যখন বালিশে মাথা লাগাইছি, ঘুমের মধ্যে কে যেন ডেকে ডেকে বলতেছেন, ও যুবক, তুমি এত জঘন্যতম অপরাধ কেন করেছো? যাও তুমি উমরের দরবারে যাও, যাও তুমি আল্লাহ রসুলের দরবারে যাও, এই গুনার জন্য তুমি মাপ চাইতে যদি পারো, ওমর এবং আল্লাহ রসুলের কাছে যদি তুমি গুনার কথা বলতে পারো, অবশ্যই আল্লাহ রসুল তোমাকে একটা পথ দেখাই দিবে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, অপরাধটা ছোট না বড়? ছোট না বড় অপরাধ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাগুলো বলতেছিলেন, যুবকের ঘুম হচ্ছে না, কখন ফজরের আজানের সময় হবে। ফজরের আজান হওয়ার আগেই যুবক রেডি হয়ে আছেন ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, কখন ওমর আসবেন, ওমরকে কখন কথাগুলো বলতে পারবে, কখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে আসতেছিলেন। তাকায় দেখতেছেন অনেক দূরে কে যেন দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি যখন গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি চলে আসতেন যুবকটা, এসে হাউমাউ করে কান্না শুরু করেছেন আর তার কথাগুলো বলতে শুরু করেছেন। ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, আমি বড় অপরাধ করেছি, বড় গুনাহগার, আমার চাইতে পৃথিবীতে আর কেউ গুনাহগার নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওমর সব কথাগুলো শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়েছেন। বিশ্বনবী তো ফেরত দিয়েছেন। আমার ভাইয়ের এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, এত বড় অপরাধ করেছে, তারপরও ক্ষমা করেছেন কে? কে ক্ষমা করেছেন? আমরা কি মৃত মানুষের সাথে জিনা করেছি নাকি? একজন ব্যক্তিও আছে এখানে মৃত মানুষের সাথে জিনা করেছে? না, মৃত মানুষের সাথে জিনা করি নাই। তাহলে বলেন তো, কোন কারণে আপনি 5 ওয়াক্ত নামাজে আসেন না? কোন কারণে আপনার ছোট্ট ছোট্ট অন্যায়গুলো ছেড়ে দিতে পারেন না? কোন কারণে আপনার অন্তরে আল্লাহ তাআলার ভয় বসাইতে পারেন না? দুনিয়ার মায়ায় পড়েছেন, দুনিয়ার মায়ায় ছেড়ে দেন। দুনিয়াতে কেউ বাদশাহী পাইছিল, দুনিয়াতে সবাই বাদশাহী তো এক সময় পেয়েছেন। আপনার আমার চাইতে বড় বড় বাদশাহ ছিলেন কি ছিলেন না? অনেক বড় বড় বাদশাহীতে ছিলেন ফেরাউন, হামান, নমরুদ, আবু জেহেল, ছিলেন কি ছিলেন না? উতবা, সাইবা। আপনার আমার চাইতে সম্পদ কম ছিল, তারা দুনিয়ার থেকে কিছু নিতে পারছেন, আমরা পারবো না। আজকে আমরা কেন এত সম্পদের পিছনে ছুটতেছি, আল্লাহ তাআলাকে মানতেছি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। আল্লাহ কি আমাদেরকে এমনি পাঠিয়েছেন? এমনি দুনিয়াতে পাঠিয়েছেন? এমনি ছেড়ে দেয় নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহর গোলামি আর আল্লাহর হুকুমকে মানার জন্য পাঠিয়েছেন। আজকে সাধারণত মানুষের আদেশ, মানুষের হুকুম আমরা যতটুকু মানি, এতটুকু মনে হয় অনেকেই আল্লাহ তাআলার হুকুমও মানি না। যদি মানতাম, জোহরের আজান হয়েছে, অযথায় মাঠের মধ্যে সময় ব্যয় করতেছি। আপনি কি মনে করতেছেন 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় আল্লাহর রাস্তা ব্যয় করলে আমার একটু কাজ বাকি থাকবে, অসমাপ্ত থাকবে? এইটা ভাবতেছেন
তাহলে একটা কথা শুনেন, কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন বড় ওলি ছিলেন। এই ওলির কাছে একজন মানুষ আসতেছিলেন, বারবার আসতেছিলেন, আসে কথা শুনতেছিলেন, তার দিন কি করে চালাইবে, তার সংসার কি করে চালাইবে, কি করলে আল্লাহ রসুলকে পাওয়া যাবে, কোন কাজগুলো করলে আল্লাহ তাআলা জান্নাত পাওয়া যাবে। কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহির জামানায় এই ওলির দরবারে একজন ব্যক্তি আসতেছিলেন। কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহির দরবারে যে ব্যক্তিটা আসে, বারবার আসে, কেন আসে? শুধুমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহির এই সুন্দর দিক নির্দেশনা এই ব্যক্তি আস্তে আস্তে উন্নতির মধ্যে অনেক উন্নতি শুরু করেছেন। কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহির দরবারে যে ব্যক্তিটা আসলেন, ওই গ্রামের একজন ব্যক্তি ছিলেন, অনেক ধনাঢ্য। আস্তে আস্তে তার ধন কমতে শুরু করেছেন। কি করতে শুরু করেছেন? ধন কমতে শুরু করেছেন, এমনভাবে কমতে শুরু করেছেন, এক পর্যায়ে তার কোনো কিছুই নাই, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করা শুরু করেছেন। আমাদের সমাজে মনে হয় এমনটা নাই, আছে নাকি? একসময় অনেক সম্পদ ছিল, এখন কিছু নাই, আছে এমন ব্যক্তি আছে? থাকা লাগবে, না হলে হাদিসগুলো কানে আসছে। কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহির দরবারে যে ব্যক্তিরা আসতেছিলেন, ওই ধনাঢ্য ব্যক্তি একদিন পথের মধ্যে ওই ব্যক্তিকে আটকায় দিয়েছেন। কি ব্যাপার, তোমার কোনো কিছুই ছিল না, আজকে এই সম্পদগুলো কোথায় পাইলে? মনে হয় শাইখ সাদী তোমাকে সম্পদ দিয়েছে, এই সম্মানটা কোথায় পেয়েছো? মনে হয় শাইখ সাদী তোমাকে সম্মান দিয়েছে, এই ইজ্জতটা কোথায় পেয়েছো? শাইখ সাদী তোমাকে ইজ্জত দিয়েছে। ওই ব্যক্তিটা হাউমাউ করে কান্না শুরু করলেন, আর ওই যুবককে বললেন, ও আল্লাহর গোলাম, তুমি হইতে জানো না এতদিন যাবৎ যে সম্পদ ভোগ করছো, ওই সম্পদ তোমাকে যেই ব্যক্তি দিয়েছে ওই ব্যক্তি আর কেউ নয়, উনি সরাসরি হলে আল্লাহ। ওই আল্লাহ তোমার কাছ থেকে সম্পদ নিয়েছে। শেখ সাদী আমাকে সম্পদ দেয় নাই, ভালোবাসা দেয় নাই, ইজ্জত দেয় নাই, এই যে সম্মান আর ভালোবাসার দিক নির্দেশনা শুধু দিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই ধনাঢ্য ব্যক্তি যখন মিসকিন হয়েছেন, এই যুবকদের সাথে মিল দিয়েছেন, বললেন আমাকে শাইখ সাদী দরবারে নিয়ে চলো। যুবক বললেন, তুমি শাইখ সাদী দরবারে নিয়ে যেতে পারি, তোমাকে একটা শর্ত, শাইখ সাদীর কাছ থেকে কখনোই তোমাকে সম্পদ চাওয়া যাবে না। কি চাওয়া যাবে না? সম্পদ চাওয়া যাবে না, সম্মান চাওয়া যাবে না, ইজ্জত চাওয়া যাবে না, ভালোবাসা চাওয়া যাবে না, এইগুলোর থেকে তোমার বিরত থাকতে হবে। যুবক বললেন, আমি তাহলে রাতের বেলা বুঝি, আমি যদি বুঝি, বোঝার পরে আপনাকে রেজাল্ট জানাইব। যুবক রাতের বেলা ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে দেখতেছেন আমি কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহির দরবারে যদি যাইতে পারি, আমার ধন সম্পদ আল্লাহ দিবেন না, সম্মান দিবেন না, ভালোবাসা দিবেন না, কিন্তু সবচেয়ে দামি জিনিস দিবে, সেইটার নাম হচ্ছে জান্নাত। আমরা জান্নাত চাই না সম্পদ চাই? জান্নাত চাই না সম্পদ চাই? কবি শাইখ সাদী দরবারে আসার জন্য ওই যুবক রাস্তার মাঝে দাঁড়ায় আছেন। কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহির দরবারে যে যুবক আসে, এত উন্নতি হয়েছে যুবকের সাথে দেখা, সালাম বিনিময় করেছে, বলছে আমি সম্পদ চাই না, সম্মান চাই না, ইজ্জত চাই না, ভালোবাসা চাই না, কিন্তু আমি শুধু চাই কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহির দরবারে যাওয়ার জন্য। কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহির দরবারে নিয়েছেন। কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহিকে পুরো কাহিনী ভেঙে দিয়েছেন। আমি একসময় এত ক্ষমতাবান ছিলাম, অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলাম, আজকে মিসকিন, আমাকে কেউ সম্মান করে না, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ ইজ্জত দেয় না, আমার এইগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন। যুবক তো হতভম্ব যে এইগুলো নিষেধ করেছি, এইগুলো কেন চাই? কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও যুবক, তুমি একটাও পাবে না। যুবকটা মুস্কি মুস্কি হাসে। কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন হাসেন? কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সম্পদ চাওয়ার জন্য আসি নাই, সম্মান চাওয়ার জন্য আসি নাই, যেই সম্পদ আর সম্মান আর ইজ্জত ভালোবাসা দেওয়ার মালিক, ওই মালিককে পাওয়ার জন্য এসেছি। ওই মালিকের দরবারে আমার যাওয়ার ব্যবস্থা করেন, ওই মালিকের পক্ষ থেকে আমাকে জান্নাত দেওয়ার ব্যবস্থা, একটা পথ নির্দেশনা দিয়ে দেন। কবি শাইখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তিনটা ওসিহাত জানায় দিয়েছেন। তোমার জিন্দগি থেকে সর্বপ্রথম মিথ্যা ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে?
মিথ্যা বলা যাবে না, অন্যায় করা যাবে না, অন্যর মাল ছিনা নেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমাদের সমাজে এরকম মানুষ মনে হয় নাই? আছে নাকি? মিথ্যার অভাব নাই। আমাদের অহরহর মিথ্যা বলে যাচ্ছি আমরা, অহরহর আমরা একটা কাজ করে যাচ্ছি, অন্যের মাল কি করে নিজের করা যায়, কি করে সম্পদশালী হওয়া যায়, দুনিয়াতে ভালো থাকা যায়। দুনিয়াতে ভালো কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, কেউ থাকেন নাই। যার জন্য কুল কায়নাত পুরোটাই তৈরি করেছে, ওই মানুষটা কিন্তু এই পৃথিবীতে নাই। মদিনার নবীর জন্য আজকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব তৈরি করেছেন। এই মদিনার নবী আজকে দুনিয়াও এই সম্পদশালী নিতে পারতেছে না, পারতেছে না নাকি? আমার ভাইরা, দুনিয়ার মোহাব্বত ছেড়ে দেই আমরা আখিরাতের মোহাব্বত আমাদের দিলে বসাই, আল্লাহর ভয় অন্তর নিয়ে আসি, নবীজির আশেক হয়ে মৃত্যুবরণ করতে চাই। এ কারা কারা রাজি আছেন বলেন? নবীজির আশেক হইতে চাই আমরা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। আমার ভাইরা, এই হাদিস দ্বারা একটা জিনিস প্রমাণিত হয়েছে, কেউ সম্মান আর ইজ্জত দিয়ে জান্নাত কামাই করতে পারবে না। কি সম্মান আর ইজ্জত দিয়ে জান্নাত কামাই করতে পারবে না। সম্মান আর ইজ্জত দিয়ে জান্নাত কামাই করা যায় না, বরং আল্লাহ তাআলার প্রেমে পড়ে জান্নাত কামাই করা যায়। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা একটা জিনিস বুঝলাম, আমাদের জিন্দেগি থেকে অপরাধ ছেড়ে দিতে হবে, অন্যায় ছেড়ে দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে। এই কাজগুলো করলে শুধু 5 ওয়াক্ত নামাজে আপনাকে আসতে হবে না, নামাজে আপনাকে নিয়ে আসবে। কে নিয়ে আসবে? নামাজই আপনাকে নিয়ে আসবে। বলুন তো, এখান থেকে ঢাকা শহরে যদি আমরা যাইতে চাই, নিজেরা যাইতে পারবো না, গাড়ি নিয়ে গেলে যাইতে পারবো? কোনটা? নিজেরা শুধু ইচ্ছা করলে যাইতে পারবো? গাড়িটা আমাদেরকে যদি পোষায় তাহলে আমরা বুঝতে পারবো। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে কথাগুলো শুনলাম, এই কথাগুলা আমি সহ আপনাদের সকলকেই আল্লাহ তাআলার হুকুম হিসাবে মেনে চলার মতো তৌফিক দান করুন। আমরা সবাই পড়ছি আমিন। আমার ভাইরা, এই জন্য আমরা মিথ্যা ছেড়ে দিব, দুনিয়ার মায়া ছেড়ে দিব, আখিরাতে মায়া নিয়ে আসবো। দেখবেন সম্পদে পাইবেন, আখিরাতে পাইবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।